আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া ও ভালোবাসা আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, যেহেতু এখন রমজান মাস চলে আসছে, তো আমরা সবাই বাড়িতেই ঘরোয়াভাবে অনেক কিছু চপ বানিয়ে থাকি। তো ঘরোয়াভাবে আমরা এই মশলাটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো যে কোনো আলুর চপ, বেগুনের চপ যদি এই মশলাটা ব্যবহার করেন তাহলে দোকানের মতনই ফ্লেভার অনেক চলে আসে। বন্ধুরা, এই জায়গায় আমি কিছু এলাচ আর দারচিনি নিয়েছি। তো ছোট ছোট করে পিস পিস করে ভেঙে নিলাম। তো প্যান নিয়েছি, একটা প্যানে কিছু পরিমাণ মশলা দিয়ে দিলাম। এরপর অল্প কিছু পরিমাণ তেল দিয়ে দিব। চুলার জালটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছিলাম। তো এবার হালকা নাড়াচাড়া দিয়ে আমি ভেজে নিলাম। তো দেখুন আমার ভাজা হয়ে গেছে। এলাচটা কিন্তু অনেক ফুলে গেছে আর দারচিনিটা একটু মুচমুচে হয়ে গেছে। তো এবার নামিয়ে ফেলবো। মাশাআল্লাহ, ভাজাটা কিন্তু হয়ে গেছে। এসব মশলা এখন আমি সব ব্লেন্ড করে নেব। তো একটা ব্লেন্ডারে সব মশলা দিয়ে দিলাম। তো এভাবে যদি আপনারা বানান তাহলে কিন্তু পুরো রোজার মাস জুড়ে খেতে পারবেন। মাশাআল্লাহ, ব্লেন্ড করা হয়ে গেছে। দেখুন খুব সহজেই কিন্তু আমি ব্লেন্ড করে নিলাম। তো এবার আপনাদেরকে খুলিয়ে দেখাইতেছি তো মশলাটা কেমন হয়েছে। তো মাশাআল্লাহ পারফেক্টভাবে হয়ে গেছে মশলাটা, দেখুন। তো পুরো রমজানের জন্য আমি এই মশলাটা তৈরি করে নিলাম। অনেক ঝরঝরে পাউডার মতো হয়ে গেছে মিশ্রণটা। তো বন্ধুরা, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। তো এবার আমি এটাকে সংরক্ষণ করে রেখে দেব পুরো মাসের জন্য। তো আমি একটা বম নিয়েছি। তো পুরো মিশ্রণটা এই বমের ভিতরে রেখে দেব। তো এই মিশ্রণটা যদি আপনারা ব্যবহার করেন যে কোনো চপের মধ্যেই কিন্তু অনেক মজাদার হয় চপটা। আমার মতো আপনারাও একবার ট্রাই করে দেখবেন বাড়িতে। যেহেতু এখন রমজান মাস চলে আসছে, তো সবাই তো ভাজা পোড়া খেতে অনেকটাই পছন্দ করি, ছোট বড় সবাই মিলেই। তো দেখুন এই মিশ্রণটা ভালো করে রেখে দেব। এবার এই জায়গায় আমি কিছু পরিমাণ বেসন ভিজিয়ে রেখেছিলাম। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো ছোটা, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবং দিয়ে দিলাম ওই মিশ্রণটা। তো সবই একত্র করে অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। তো এরপর দিয়ে দিলাম কিছু কালার করার জন্য রং। তো ফুড কালার রংটা আমি ব্যবহার করেছিলাম। এই জায়গায় অল্প কিছু পরিমাণ আমি বেগুন কেটে নিয়েছি অনেক পাতলা করে। তো লবণ দিয়ে মাখিয়ে নিলাম। তো এবার একটা প্যান নিয়েছি, প্যানে কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম। তো মাশাআল্লাহ মিশ্রণটা কিন্তু অনেক ভালোভাবেই পারফেক্টভাবেই তৈরি হয়ে গেছে। তো মাশাআল্লাহ বেগুনগুলো দেখুন অনেক ফুলে গেছে। তো কালারটাও অনেক সুন্দর চলে আসছে। তো আপনারাও আশা করি বাড়িতে এভাবে বেগুনি ভাজার চেষ্টা করবেন। বাজার থেকে কিনে না খেয়ে বাড়িতেই চেষ্টা করবেন। তো বাড়ির খাবারটা কিন্তু অনেক ভালো, উন্নত মানের হয়। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখুন। এভাবে আমি কিন্তু অনেকটি চপ বানিয়ে নিয়েছি আজকে, অনেক সুস্বাদু হয়েছে। তো আমরা বাজার থেকে তো অনেকেই বুন্দা কিনে খাই। তো আজকে আমি বাড়িতেই বানাবো ঝটপট করে কিভাবে বুন্দা বানানো যায়। তো 10 মিনিটও লাগেনি আমার এগুলা বানাতে, খুব সহজে আমি বানিয়ে ফেললাম। এ জায়গায় কিছু পরিমাণ আমি বেসন নিয়েছি। তো দিয়ে দিলাম খাবারের ছোটা, ফুড কালার রং, অল্প অল্প করে পানি দিয়ে মিশ্রণটা ডো তৈরি করে নিব। তো এই ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। আরেক পাশে আমি লাল ফুড কালার দিয়ে আরেকটা ডো তৈরি করে নিলাম। তো মাশাআল্লাহ এটাও হয়ে গেছে। দেখুন অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করে নিয়েছি। রান্না বান্না করতে আমার অনেকই ভালো লাগে। তো মাঝে মধ্যে অনেক রান্না বান্না করে ফেলি। তো আজকে তো যেহেতু রোজা, ইফতারের আগে আমি ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিলাম। আর ইফতারে যদি এরকম একটা বুন্দার রেসিপি হয় তাহলে তো কোনো কথাই নেই, ছোট বড় সবারই অনেক পছন্দ এই বুন্দাটা। মাশাআল্লাহ দেখুন বুন্দাটা কিন্তু হয়ে গেছে, অনেক ফুলে গেছে মুচমুচে হয়ে। এবার লাল কালারটা আমি কিন্তু ভেজে নিলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর ঝরঝরা হয়ে কিন্তু বুন্দাটা হয়ে গেছে। আপনারাও কিন্তু এভাবে পারফেক্টভাবেই বুন্দা বাড়িতেই তৈরি করতে পারবেন। আবার আমি দিয়ে দিলাম আরেকটা মিশ্রণ, সবুজ কালার। মাশাআল্লাহ এটাও কিন্তু অনেক ফুলে গেছে, দেখতে অনেক সুন্দর হয়েছে। তো এটাকেও আমি নামিয়ে ফেললাম। দেখুন অনেক মুচমুচে হয়েছে কিন্তু।
এত সহজ এই বুন্দার রেসিপিটা বানালে তো আপনারা না বানালে বুঝতেই পারবেন না। আশা করি আমার ভিডিওটা দেখে আপনারা একবার হলেও ট্রাই করবেন বাড়িতে। এবার আরেকটা মিশ্রণ আমি ঢেলে দিলাম। তো দেখুন খুব সহজে মিশ্রণটাও পড়ে গেল। খুব সহজে আপনারা বাড়িতে এভাবে বুন্দা তৈরি করে ফেলুন। ছোট বড় সবার অনেক পছন্দের এই খাবারটা। বন্ধুরা আজকে আমি 3 কালারের রং দিয়েই কিন্তু বুন্দা বানিয়ে ফেললাম ঝটপট। তো মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। এবার আমি একটা কড়াই নিয়েছি, যে জায়গায় কিছু পরিমাণ আমি পানি দিয়ে দিলাম। তো 1 কাপ পরিমাণ চিনি দিয়ে একটা সুরা তৈরি করে নেব। এবার ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটা এলাচ। তো এবার অল্প কিছুক্ষণ জাল করে নিব। দেখুন শিরাটা কিন্তু আঠালো ভাব চলে আসছে। তো এবার আমি দিয়ে দিব বুন্দাগুলো। আঠালো ভাব চলে আসলে আশা করি শিরাটার মধ্যে বুন্দা ঢেলে দিবেন। মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও আশা করি অনেক মজা হবে। তো দেখুন রসে ডোবানো অনেক সুন্দর দেখা যাইতেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। বন্ধুরা আশা করি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ছোট করে একটা লাইক দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা বাজায় দিবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। তো দেখেন অনেক ঝটপট করে বুন্দার রেসিপিটা আমি বানিয়ে ফেললাম, আর অনেক ঝরঝরা হয়েছে বুন্দাটা দেখুন। তো আল্লাহ হাফেজ, আশা করি সবাই ভালো থাকবেন।